ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করতে গেলে ইংরেজি কথোপকথন অনুশীলন একটি গুরুত্বপূর্ণ অংশ। ইংরেজি কথা বলতে পারা শুধু পরীক্ষায় ভালো ফলাফলের জন্য নয়, বরং দৈনন্দিন জীবনে কাজের পরিবেশ এবং সামাজিক মেলামেশায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে বাংলা ভাষাভাষীদের জন্য ইংরেজি কথোপকথনের কিছু সহজ এবং কার্যকর ইংলিশ সেন্টেন্সেস আলোচনা করব, যা তোমাকে স্বচ্ছন্দে ইংরেজি বলতে সাহায্য করবে। তো চলো আজকে ভিডিওটা শুরু করি। আজকের ক্লাসে আমরা সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস নাউন দিয়ে ইংরেজিতে কথা বলা শিখব। তো সাবজেক্ট এর অর্থ হচ্ছে কর্তা, অ্যাম ইজ আর এর অর্থ হচ্ছে হই, হও বা হয়, এগুলো বাক্যের মধ্যে উহ্য থাকে। নাউন এর অর্থ হচ্ছে নাম। এবার আমরা জানবো অ্যাম ইজ আর আমরা কার পরে ব্যবহার করব। আই এরপরে সবসময়ই অ্যাম ব্যবহার করতে হয়। ইজ একবচন সিঙ্গুলার বিষয়ের জন্য ব্যবহৃত হয়, যেমন হি, সি, নেম, ইট, এগুলোর পরে কিন্তু ইজ ব্যবহার করতে হয়। আর বহুবচন অর্থাৎ প্লুরাল বিষয়ের জন্য ব্যবহৃত হয়, যেমন উই, দে, ইউ, এগুলোর পরে আমাদেরকে আর ব্যবহার করতে হবে। চলো আমরা উদাহরণ ফলো করি। আমি একজন ছাত্র, আই অ্যাম আ স্টুডেন্ট। এখানে সাবজেক্ট আই মানে আমি, মেন ভার্ব অ্যাম মানে হই, এখানে হই ক্রিয়াটা উহ্য আছে। নাউন স্টুডেন্ট মানে ছাত্র, অর্থাৎ আই অ্যাম আ স্টুডেন্ট এটাকে আমরা বলতে পারি আমি হই একজন ছাত্র বা আমি একজন ছাত্র, দুইভাবেই বাক্যটা বলা যায়। নেক্সট উদাহরণ দেখো, তুমি একজন ছাত্র, ইউ আর আ স্টুডেন্ট। এখানে সাবজেক্ট ইউ মানে তুমি, মেন ভার্ব আর মানে হও, নাউন স্টুডেন্ট মানে ছাত্র। ইউ আর আ স্টুডেন্ট মানে তুমি একজন ছাত্র। আপনি একজন ছাত্র, ইউ আর আ স্টুডেন্ট। এখানে সাবজেক্ট ইউ এর অর্থ আপনি, মেন ভার্ব আর এর অর্থ হন, এখানে হন ক্রিয়া উহ্য আছে। নাউন হচ্ছে স্টুডেন্ট মানে ছাত্র। ইউ আর আ স্টুডেন্ট, আপনি একজন ছাত্র বা আপনি হন একজন ছাত্র, দুইভাবেই বলা যায়। নেক্সট, তোমরা ছাত্র, ইউ আর স্টুডেন্টস। ইউ আর স্টুডেন্টস, এখানে সাবজেক্ট ইউ মানে তোমরা, মেন ভার্ব আর মানে হাউ, নাউন স্টুডেন্টস মানে ছাত্র। ইউ আর স্টুডেন্টস মানে তোমরা ছাত্র। আপনারা ছাত্র, ইউ আর স্টুডেন্টস। এখানে সাবজেক্ট ইউ মানে আপনারা, মেন ভার্ব আর অর্থাৎ হাও, এখানে হাও ক্রিয়া উহ্য আছে। নাউন স্টুডেন্টস অর্থাৎ ছাত্র। ইউ আর স্টুডেন্টস মানে আপনারা ছাত্র। একটু ভালোভাবে লক্ষ্য করো, এখানে আপনারা বলেছে অর্থাৎ বহুবচন প্লুরালে আছে, সেই জন্য আমরা নাউনটা কি করেছি, হ্যাঁ প্লুরালে পরিবর্তন করেছি, অর্থাৎ এখানে স্টুডেন্ট এর সঙ্গে এস যুক্ত করে স্টুডেন্টস করেছি, নিয়ে হয়ে গেছে ইউ আর স্টুডেন্টস অর্থাৎ আপনারা ছাত্র। নেক্সট, তারা ছাত্র, দে আর স্টুডেন্টস। এখানে সাবজেক্ট দেই মানে তারা, মেন ভার্ব আর মানে হয়, হয় ক্রিয়া উহ্য, নাউন স্টুডেন্টস মানে ছাত্র। দে আর স্টুডেন্টস মানে তারা ছাত্র। সে হয় একজন ছাত্র, হি ইজ আ স্টুডেন্ট। এখানে সাবজেক্ট হি মানে সে, হি ছেলেদের ক্ষেত্রে ব্যবহার করতে হয়। মেন ভার্ব ইজ মানে হয়, হয় ক্রিয়া উহ্য, নাউন স্টুডেন্ট মানে ছাত্র। হি ইজ আ স্টুডেন্ট মানে সে একজন ছাত্র বা সে হয় একজন ছাত্র, দুইভাবেই বাক্যটা বলা যায়। সে একজন ছাত্র। এবার আমরা বলবো সি ইজ আ স্টুডেন্ট। এখানে সাবজেক্ট সি মানে সে, এটা মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করতে হবে। মেন ভার্ব ইজ মানে হয় ক্রিয়া উহ্য, নাউন স্টুডেন্ট মানে ছাত্র। সি ইজ আ স্টুডেন্ট মানে সে একজন ছাত্র। তিনি একজন ছাত্র, আমরা বলবো হি ইজ আ স্টুডেন্ট। এখানে সাবজেক্ট হি মানে তিনি, মেন ভার্ব ইজ মানে হন, এখানে হন ক্রিয়া উহ্য আছে, নাউন হচ্ছে স্টুডেন্ট মানে ছাত্র। হি ইজ আ স্টুডেন্ট মানে তিনি হন একজন ছাত্র বা তিনি একজন ছাত্র, দুইভাবে আমরা বাক্যটা বলতে পারি। নেক্সট, বেলাল একজন ছাত্র, বেলাল ইজ আ স্টুডেন্ট। এখানে সাবজেক্ট বেলাল মানে বেলাল, মেন ভার্ব ইজ মানে হয় ক্রিয়া উহ্য, নাউন স্টুডেন্ট মানে ছাত্র। বেলাল ইজ আ স্টুডেন্ট মানে বেলাল একজন ছাত্র। নোট,
সাবজেক্ট যদি সিঙ্গুলার নাম্বার একজন ব্যক্তি বস্তু হয় তাহলে নাউনও সিঙ্গুলার নাম্বার হবে এবং নাউনটির পূর্বে এ না হলে অ্যান বসবে। যেমন সে একজন শ্রমিক, তো বলবো হি ইজ আ ওয়ার্কার। তো এখানে হি সাবজেক্ট, এটা কিন্তু সিঙ্গুলার, এই জন্য আমরা নাউনটাও সিঙ্গুলার রেখেছি এবং নাউনের পূর্বে এ ব্যবহার করেছি। নেক্সট, এটা একটা আপেল, এটা একটা আপেল, তো বলবো ইট ইজ অ্যান আপেল, ইট ইজ অ্যান আপেল। এখানে দেখো আপেল এর পূর্বে আমরা অ্যান ব্যবহার করেছি। নোট, সাবজেক্ট যদি প্লুরাল নাম্বার একাধিক ব্যক্তি বস্তু হয় তাহলে নাউনও প্লুরাল নাম্বার হবে, এক্ষেত্রে কোনো এ বা অ্যান বসবে না। যেমন তারা কর্মী বা শ্রমিক, তো বলবো দে আর ওয়ার্কার্স। একটু ভালোভাবে লক্ষ্য করো, এখানে সাবজেক্ট হচ্ছে দেই, এটা হচ্ছে বহুবচন অর্থাৎ প্লুরাল, এই জন্য আমরা নাউনটাও প্লুরাল করেছি। ওয়ার্কার এর সঙ্গে এস যুক্ত করে হয়ে গেছে ওয়ার্কার্স, অর্থাৎ দে আর ওয়ার্কার্স, তারা কর্মী বা শ্রমিক। এগুলি আপেল, তো বলবো দিজ আর আপেলস, দিজ আর আপেলস, অর্থাৎ এইগুলি আপেল। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের অ্যাম ইজ আর দিয়ে ইংরেজি বাক্য বানানোর ছোট্ট একটা কৌশল। যদি তোমরা পরবর্তী ক্লাসগুলো পেতে চাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও, আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। তো সাক্ষাৎ হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবে সবাই।